ঝালকাঠি সদর হাসপাতালের ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ১.৫ বছরই, অথচ ঝুলে আছে ৮ বছর ধরে। ভবন নির্মাণ হলেও হস্তান্তর জটিলতায় থমকে আছে পুরো কার্যক্রম। এতে চিকিৎসার জন্য বাধ্য হয়ে বিভাগীয় শহর কিংবা প্রাইভেট ক্লিনিকে যেতে হচ্ছে রোগীদের। হচ্ছে বাড়তি ভোগান্তি ও ব্যয়। ঝালকাঠির উত্তর প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। বাড়তি রোগীর চাপ সামলাতে ২০১৮ সালে ঝালকাঠি সদর হাসপাতালকে ১০০ থেকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ শুরু হয়। ৯ তলা ভবন নির্মাণ সহ প্রকল্পের খরচ ধরা হয় প্রায় ৭০ কোটি টাকা। ১.৫ বছরের এ প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় কয়েকবার, পার হয় ৮টি বছরও। ২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে ভবনের উদ্বোধন করা হলেও নানান কারণে এখনো এ সুফল ভোগ করতে পারছেন না রোগীরা। আশা করেছিলাম যে হাসপাতালটির মাধ্যমে ঝালকাঠিবাসীর চিকিৎসা থেকে যে বঞ্চিত সেখান থেকে মুক্তি পাবে। আমাদের এখানে দাবি যাইয়া আমরা চাই যে ভবনটা তাড়াতাড়ি চালু হোক, পরে যাইয়া সবাই রোগীরা সবাই সেবা পাক, আমরা সবাই চিকিৎসা পাই। পাশাপাশি রয়েছে চিকিৎসক ও প্রয়োজনীয় জনবল সংকটও। নতুন ভবন হওয়ায় আমাদের সেবা দেওয়ার পরিবেশটা উন্নত হবে। এমন জটিলতার পর পরস্পরের ওপর দায় দিচ্ছেন ঠিকাদার সহ সংশ্লিষ্টরা। উদ্বোধনের পরে আর হ্যান্ডওভার হয় না, বাট ২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত আমাদের বিল্ডিংটা এইভাবে রয়েছে। আমরা হ্যান্ডওভারের জন্য তাদেরকে চিঠিও দেওয়া হয়েছে। তারা বলছে যে লিফটের টেন্ডার না হওয়ার কারণে বিল্ডিংটা হ্যান্ডওভার নিতে চাচ্ছে না। ২০২৬-এর মধ্যে যে নবনির্মিত হসপিটালের যে 4টি লিফট 4টি ইনস্টলেশনের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তারপর পুরো হসপিটালটি আমাদের গণপূর্ত বিভাগের পক্ষ থেকে যাবতীয় কাজ শেষ হবে। এদিকে নতুন ভবনের 3টি ফ্লোরে দ্রুত সেবা চালুর কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রচুর প্যাথোলজি আসে, ছোট্ট একটা রুমের মধ্যে এটা করা সম্ভব হয় না। প্যাথোলজি বড় একটা সেকশন। বহির্বিভাগে আমাদের ডাক্তারদের রুম, যে পরিমাণ ডাক্তার আছে এত রুমও নাই, ওখানে আরও রুম আমরা দেখা যাচ্ছে বর্তমান জনবলি ওখানে আরো ভালোভাবে সেবা দিতে পারবে। হাসপাতালটির বহির্বিভাগে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ১০০০ রোগী চিকিৎসা নিতে আসেন। সুলাইমান কবির, RTV।